কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না, কেউ আমাদের স্বাধীনতার দিকে আমাদেরকে বঞ্চিত করবে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। দেশের রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হতে পারে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে দেশবাসীর ওপর চেপে বসা জগদ্দল পাথর সরেছে। কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন। এটা যাদের পছন্দ হয়নি তারা এখন আমাদের দেশের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা অভ্যুত্থানের মতো অর্জনকে মুছে দিতে চায়। এ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন, দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে তারা একসঙ্গে আছেন। অন্তর্বর্তীকালীন সরকার এবং বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপে এ ঐক্যমত্যের কথা উঠে আসে। শুরুতে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে, দেশের বিরুদ্ধেও চলছে ষড়যন্ত্র। এ ষড়যন্ত্র রুখে দিতে সব রাজনৈতিক দলের ঐক্যের জরুরি। চলেছেন এসে একটা এখনো ঐক্য, মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। বিএনপি ও জামায়াত ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলোর নেতারা বলেন, বাংলাদেশকে দুর্বল শক্তিশালী নতজানু ভাবার কোনো অবকাশ নেই। আমাদের গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনকে ভারতের শাসক গোষ্ঠী এখনো মেনে নেয়নি। পতিত ফ্যাসিবাদের পরাজয়কে ভারত সরকার নিজেদের পরাজয় হিসেবে বিবেচনা করছে। সংলাপে 3টি বিষয় আলোচনায় অগ্রাধিকার পায়। এগুলো হলো বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচার, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এবং তাদের অধিকার নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার জাতীয় ঐক্য নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চের 6 দল, এবি পার্টি, 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণ অধিকার পরিষদ সহ নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন। তবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও এলডিপিকে আমন্ত্রণ জানানো হয়নি। বিকাল 4টা থেকে 6:30 পর্যন্ত আলোচনা হয়। ভারতকে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখতে হবে। সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এর আগে মঙ্গলবার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আজ ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ অনুষ্ঠিত হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সংলাপে রাজনৈতিক দলের প্রতিনিধিরা বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্যবাদ, অভ্যন্তরীণ ও রাজনৈতিক বিষয়ে নাক গলানোর চেষ্টার নিন্দা জানান।